হাসপাতালের নাম রাজীব প্রাইভেট হাসপাতাল। আমার নাম সঞ্জয় কুমার রায়। প্রায় ৩০-৩২ বছর হয়ে গেছে। প্রথমে একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, এই নামে ছিল না, অন্য নামে ছিল। তো ডায়াগনস্টিক সেন্টারের পরে আস্তে আস্তে হাঁটি পা করে এই চেষ্টা করে এখন হাসপাতালটা আমরা চালু করেছি ৫-৬ বছর যাবত। তো এটা তখনই রাজীব প্রাইভেট হাসপাতাল নামে এটা আমরা চালু করেছি। আর ডাক নাম রাজীব, এমনি অ্যাকচুয়ালি নাম সঞ্জয় কুমার। আমি পরীক্ষা দিয়ে না টিকতে পারি, আমি নিজেকেও প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে আমি যদি সারপ্রাইজ না করতে পারি, তাহলে আমি আরেকজনের নাম নিয়ে কানাকানি অনেকে বিভিন্ন হাসপাতালে ঢাকার নামগুলি দেয়, কিন্তু আসলে আমি এটা চাচ্ছি না। আমি মন্দ হইলে মানুষ মন্দটাও বলবে, আমি ভালো হইলে মানুষ ভালোটাও বলবে, এবং এটা বরণ করে আমি আগামী দিনে শিখতে চেষ্টা করি। তো এভাবেই আমি চালায় যাচ্ছি টুকটাক করে আর কি। একদম যে কোনো মানব সেবাই অনেক উত্তম, অনেকের মেন্টালিটি থাকলেও পারে না। তো আমার জীবনে আমি কিন্তু মেডিকেল লাইনে না, আমার জীবন আমি যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছি তখন আমার ভীষণ ছিল যে আমি কী করে একটু মানুষের কাছাকাছি যেতে পারি। তখন আমি নরসিংদীতে প্রথম আমার জীবনে ফার্স্ট চাকরি করি, হেমন্ত শর্মার বলে হেমন্তচন্দ্র সাহা। ওইখানে থেকে ওনার কাছ থেকে, উনি ক্যাপ্টেন ছিল আর্মিদের, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচরণগত ঠিক, বৈশিষ্ট্যগত শিখ, মানুষকে মা বলা, এই রুগীকে মা বলা, রুগীর গার্জিয়ানকে মা বলা, এই ছেলে বলা, বা এই তাদেরকে আচরণটাকে নিজের ফ্যামিলির মতো মনে করা। ওনার আচরণগুলি আমি যতটুকু পারি চেষ্টা করেছি ধরে রাখতে, দেওয়ার চেষ্টা করলেও থানা লেভেলে পারি না। আমাদের বিভিন্ন দৈন্যতা, রুগীর আর্থিক অবস্থা, আমাদেরও সঙ্গতির অভাব, বিভিন্ন সঙ্গতি আমাদের মধ্যে ঘাটতি থাকে। যেমন আমাদের ইকুইপমেন্ট থেকে শুরু করে সব কিছু ইচ্ছা করলেও বেশি ইনভেস্ট করলে সেটার ইনভেস্টটা আমরা দিতে পারি না। আমাদের আর্থিক ক্যাপাবিলি কম, আর্থিক সামর্থ্য কম, এবং আমরা চেষ্টা করি উত্তরোত্তর মনোনীতিতে আরও ডেভেলপ হচ্ছে। আমরা পাশাপাশি চেষ্টা করতে নিজেকে ডেভেলপ করার জন্য, ডেভেলপ করব এই প্রত্যয় আমাদের ভিতরে আছে। রোগীরা একটু সেবাটা এখানে পায়, ঢাকার কিছু ডাক্তার আমাদের কাছে বসে, আর চেষ্টা করি যে এই ঢাকার সেবাটা যদি এখানে পায় তো অসহায় গরিব মানুষগুলি, এবং আমরাও এই গরিব মানুষদের ধরে রাখতে পারবো, এরা আর কখনো দূরে যেতে হবে না। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যেহেতু ডাক্তার না, এরপর আমি অভিজ্ঞতা থেকে বলি, নিঃসন্দেহে একটা নর্মাল ডেলিভারি হলে আমি মনে করি সেও সেফ জোনে থাকে, আর হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে এরাও একটা সেফ জোনে থাকে। চায় না, আমার বিশ্বাস, একটা মেয়েকে অযথা পেট কাটতে। এরা চেষ্টা করে প্রথম নর্মালের জন্য, আর সাধারণত হাসপাতালে কখন আসে এরা বাড়ি থেকে নর্মাল ডেলিভারি করানোর জন্য, বাড়ি থেকে চেষ্টা করে তারপর হাসপাতালে নিয়ে আসে। এমন টাইমে নিয়ে আসে তখন যদি নর্মাল ডেলিভারি করতে হয় তখন বাচ্চারও রিস্ক হয়ে যায়, মারও রিস্ক হয়ে যায়। তখন বাধ্যতামূলক ডাক্তাররা সিজারের সিদ্ধান্ত দেয়। এরপরও কোনো বাচ্চা দেখা যায় বেশি প্রবলেম হয়, ঢাকা নিতে হয়, বাচ্চা অনেক সময় এক্সপায়ারি হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। একটা মালিক তখন সবচেয়ে বেশি কষ্ট পায়, একটা ডাক্তার সবচেয়ে বেশি কষ্ট পায় যদি একটা বাচ্চাকে মার মুখ কুলে হাসি মুখে না দিতে পারে। সবচেয়ে হ্যাপিনেস, এবং সে সবচেয়ে সুখী হয়। সেল কাউন্টার ছিল না আগে, আমাদের অ্যানালাইজার ছিল না, এলাইজার ছিল না। আগে শুধু একটা মাইক্রোস্কোপ থাকতো, কোলোমিটার থাকতো, কোলোমিটার নাই, এখন মাইক্রোস্কোপ আছে। মাইক্রোস্কোপ তো জীবন ভরেই চলবে, যেদিক মাইক্রোস্কোপের কাজ। আর অন্যান্য যেগুলি কাজ, এগুলি মোটামুটিভাবে থানা লেভেলে, জেলা লেভেলে এই সার্ভিসটুকুই হয়ে থাকে, এবং আমরা চেষ্টা করতে উত্তরোত্তর আরও ডেভেলপ করার। আমার শুক্রবার দিন আসে ডাক্তার ইফতাদুল ইসলাম, উনি এমডি করা রেডিওলজি ইমেজিংয়ের উপরে। আর কন্টিনিউ থাকে আমাদের ডাক্তার কানিস ফাতেমা, উনি কন্টিনিউ চেম্বার করে বিকেলে, আর ডাক্তার আসাদুজ্জামান তালুকদার কন্টিনিউ চেম্বার করে।